ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। এই ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে কোনো সুরাহা ছাড়াই সোমবার 10 নভেম্বর শেষ হচ্ছে সেই সময়সীমা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এখন সরকারের হাতেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব। একই সঙ্গে ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোট ইস্যুতে কোনো অচলাবস্থা তৈরি হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। গত 3 নভেম্বর সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে আর কোনো নতুন আলোচনার উদ্যোগ নেওয়া হবে না। এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারলে সরকারি সিদ্ধান্ত দেবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। কিন্তু গত এক সপ্তাহে দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য ও সীমিত আলোচনার মধ্যেও কোনো অগ্রগতি হয়নি। জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে দিয়েছে 2টি বিকল্প প্রস্তাব। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই 2 বিকল্পের মধ্যে থেকেই সংকট নিরসনের রূপরেখা খুঁজতে হবে। তাদের ভাষায়, এখন সিদ্ধান্ত নেয়ার পালা সরকারের। তবে যদি সরকার এই 2 প্রস্তাব বাদ দিয়ে নতুন কোনো ফর্মুলা আনে, যেমন নোট অফ ডিসেন্ট সহ গণভোট, তা রাজনৈতিক দলগুলোর কাছে এখনই গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পুরো প্রক্রিয়ার ভেতরেই রয়েছে শুভঙ্করের ফাঁকি। তাদের মতে, বিদ্যমান সংবিধান আর জুলাই সনদের জটিলতা সংকটকে আরও গভীর করছে। তারা বলেন, যদি নির্বাচনের আগে গণভোট না হয় তাহলে নির্বাচন হবে 1972 সালের সংবিধানের আওতায়, যেখানে গণভোটের কোনো উল্লেখ নেই। তখন বিএনপি বলতে পারে যে গণভোট হয়েছে সেটি আমরা মানি না। এ জায়গাটি এখন সবচেয়ে বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণই পারে সংঘাত ও অনিশ্চয়তা ঠেকাতে। তারা বলছেন, যদি কোনো সুরাহা না আসে, অনেক দল নির্বাচন পেছানোর দাবি তুলবে বা নির্বাচন বর্জনের কথা বলবে, যা সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দেবে। সেই সাথে তারা আরও বলেন, জামায়াতে ইসলামী যে ঢাকা চলো কর্মসূচি দিয়েছে, সেই প্রেক্ষাপটে বিএনপি যদি পাল্টা কর্মসূচি নেয় তাহলে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হবে, যা নির্বাচনের ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তুলতে পারে। সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে, অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নেবে তা কি সব পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, নাকি নতুন করে জন্ম দেবে রাজনৈতিক অনিশ্চয়তার? সবকিছুই এখন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া ও ছাড় দেওয়ার মানসিকতার উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।